মালদ্বীপ নীল জল আর সাদা বালুর দেশ। পা রাখার আগে মালদ্বীপ নামটা শুনলেই চোখ সামনে ভেসে ওঠে। মালদ্বীপ আসলে যদি আপনারা কাজে আসেন তাহলে মালদ্বীপের বাসার ভিডিও আমার ইউটিউবে আছে। ওঠে নীল জল, সাদা বালুর আর বিলাসবহুল রিসোর্টের ছবি। মধুচন্দ্রিমা হোক বা নিশ্চোখ ছুটি কাটানোর মালদ্বীপ অনেকের কাছেই স্বপ্নের গন্তব্য, কিন্তু এই স্বপ্ন পূরণের আগে কিছু জিনিস জেনে রাখা ভালো, যা আপনার ভ্রমণকে আরও সহজ ও আনন্দময় করে তুলবে। ভিসা এবং অন্য কাগজপত্র। মালদ্বীপে যেতে ভিসার চিন্তা নেই। বাংলাদেশিদের জন্য অন্য এরাউলভাবে ভিসা ব্যবস্থা আছে, তবে কিছু জিনিস অবশ্যই সঙ্গে রাখতে হবে। 6 মাসের বেশি মেয়াদের পাসপোর্ট, ফেরার টিকিট, হোটেল থাকার রিজার্ভেশন এর কাগজ, দৈনিক খরচ করার মতো পর্যাপ্ত ডলার। এগুলো দেখালে সাধারণত কোনোই ঝামেলা ছাড়াই ভিসা পাওয়া যায়। যাওয়ার সেরা সময় আপনারা মালদ্বীপ সারা বছর প্রায় একই রকম তাপমাত্রা থাকে, তবে নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত আবহাওয়া সবচেয়ে ভালো থাকে। এই সময় বৃষ্টি কম হয় এবং আকাশ পরিষ্কার থাকে। যারা ওয়াটার স্পট ভালোবাসেন তাদের জন্য এই সময়টা আদর্শ। মে থেকে অক্টোবর মাস বৃষ্টি একটু বেশি হয়, তবে এই সময় রিসোর্টগুলোতে ডিসকাউন্ট পাওয়া যায়। কোথায় থাকবেন আপনারা? কোথায় থাকলে সব থেকে ভালো? মালদ্বীপ থাকার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। বাজেট ট্রাভেলারদের জন্য রয়েছে গেস্ট হাউস, যা স্থানীয় দ্বীপগুলোতে অবস্থিত। আরও যারা একটু বিলাসবহুলভাবে থাকতে চান তাদের জন্য আছে অসংখ্য রিসোর্ট। রিসোর্টগুলোতে সাধারণত আলাদা দ্বীপ তৈরি করা হয়, সেখানে সব ধরনের আধুনিক সুবিধা পাওয়া যায়। নিজের বাজেট পছন্দ অনুযায়ী থাকার জায়গা বেছে নিতে পারেন। আপনারা কোন জায়গায় থাকবেন, কি ধরনের দেখতে পারবেন। মালদ্বীপ মানে শুধু সমুদ্র আর রিসোর্ট নয়, এইখান করার মতো অনেক কিছু আছে। ওয়াটার স্পট, স্কুবা ডাইভিং, স্নোর্কেলিং, সার্ফিং মতো বিভিন্ন ওয়াটার স্পটের সুযোগ রয়েছে। দ্বীপ ভ্রমণ, বিভিন্ন লোকাল দ্বীপ ঘুরে স্থানীয় সংকিত জীবনযাত্রা দেখতে পারে। মালে সিটি, মালদ্বীপের রাজধানী মালে সিটি ঘুরে এখানকার মসজিদ, বাজার, ঐতিহাসিক স্থানগুলো দেখতে পারেন। সানসেট, পুরুষ সূর্যাস্ত সময় সমুদ্র বুকে নৌকা ঘুরে বেড়ানো এক অসাধারণ অভিজ্ঞতা। ডলফিন দেখা, স্পিডবোট করে সমুদ্রের মাঝে ডলফিন দেখতে যাওয়াটা খুবই জনপ্রিয়। আপনারা দেখতে এগুলা কত খরচ হতে পারে, খরচ কেমন? মালদ্বীপ ভ্রমণের খরচ নির্ভর করে আপনি কেমন ভাবে থাকতে চান ও তার উপর। গেস্ট হাউস থাকলে খরচ কম হবে, তবে রিসোর্ট থাকলে খরচ অনেক বেশি হতে পারে। সাধারণত প্রতিদিন থাকা, খাওয়া, অন্য খরচ বাবদ জন প্রতি প্রায় 500 থেকে 150 ডলার লাগতে পারে, তার মানে $150 লাগতে পারে। আপনাদেরকে আমি দরকারি কিছু টিপস দিব। মালদ্বীপ একটি মুসলিম দেশ, তাই পোশাকের দিকে খেয়াল রাখাই ভালো। পাবলিক প্লেসে খুব খোলামেলা পোশাক না পরাই ভালো। লোকাল দ্বীপগুলোতে অ্যালকোহল পাওয়া যায় না, তবে রিসোর্টগুলোতে অ্যালকোহল ব্যবস্থা আছে। দরদাম করে জিনিস কিনলে খরচ কিছু কমানো যায়। সঙ্গে কিছু শুকনো খাবার নিয়ে গেলে সুবিধা হবে। মালদ্বীপের সৌন্দর্য রক্ষা করার আমাদের দায়িত্ব, তাই যেখানে সেখানে ময়লা ফেলবেন না। মালদ্বীপ ভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। শুধু একটু পরিকল্পনা করে গেলে এই ভ্রমণ আরো
হয়ে উঠবে, তাহলে আর দেরি কেন? ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে যান স্বপ্নের দেশ মালদ্বীপ ভ্রমণের জন্য। মালদ্বীপ আপনারা যদি কাজের জন্য আসতে পারেন, আমার মালদ্বীপের ভাষা শিখে আসবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট ভিডিও পরবর্তী ভিডিও করলে সবার আগে আপনার ইউটিউবে যাবে। সাবস্ক্রাইব করবেন অবশ্য।